আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। আজ মূলত আমি কথা বলব ভারতের যে সাম্প্রতিক যে ককরোচ আন্দোলন চলছে, এই আন্দোলনের আদ্যোপান্ত এবং কিভাবে এই আন্দোলনের নামকরণ হলো এবং এটা নিয়ে যে ভারত জুড়ে এখন আজ সারাদিন যে এক ধরনের তোলপাড় হয়েছে, দিল্লি থেকে যে আন্দোলন পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলব পুরো সময়টা। বিশেষ করে কখনো কখনো ইতিহাসের বড় আন্দোলনের শুরু হয় কিন্তু একটি মাত্র শব্দ থেকে। একটি অপমান, একটি ব্যঙ্গ, একটি অবজ্ঞা। ধরেন ঘটনার যে সূত্রপাত এবার হলো ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কয়েকজন বেকার তরুণকে কটাক্ষ করে ককরোচ বলেছেন, মানে তেলাপোকা বলে উল্লেখ করেছেন। এবং এই আন্দোলনের যারা অনুসারী তারা কিন্তু তাদের বর্ণনা এটাই বলছেন এবং তারা কিন্তু এতে চরম অপমানিত হয়েছেন। বিশেষ করে যারা কর্মহীন বেকার আছেন তারা কিন্তু এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সেই অপমানের শেষ পর্যন্ত কিন্তু সারা ভারতবর্ষে স্পার্ক হয়ে স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়েছে। এবং তখন তৎক্ষণাৎ কি হলো যে বোস্টনে অধ্যয়নরত ভারতীয় একজন তরুণ অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি প্রশ্ন ছুড়ে দেন যে সব ককরোচ মানে তেলাপোকা যদি এক হয়ে যায় তাহলে কি হবে। এই একটি বাক্য মুহূর্তের মধ্যেই কিন্তু সারা পৃথিবীতে ভারতীয় যারা রয়েছে তাদের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া ছড়িয়ে দেয়। হাজার নয় লাখো তরুণ এই প্রতীককে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে এবং একটা আন্দোলনের জন্ম নেয়, একটি প্রতীকী আন্দোলন ককরোচ জনতা পার্টি। তাদের প্রথম দাবি ছিল যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এবং বছরের পর বছর ভারতের সরকারি চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছিল দেশের তরুণরা, যারা বেকার আর কি। হাজার হাজার শিক্ষার্থী দিনের পর দিন কিন্তু নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। অনেক পরিবার জমি বিক্রি করেছে, ঋণ করেছে শুধু সন্তানকে পড়ানোর জন্য। কিন্তু একটি প্রশ্ন ফাঁস মুহূর্তে ধ্বংস করে দিয়েছে তাদের স্বপ্ন। এবং ধীরে ধীরে বিষয়টি শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে ভবিষ্যৎ, ন্যায় বিচার এবং রাষ্ট্রের জবাবদিহি নিয়ে বৃহত্তর প্রশ্নে। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল কিন্তু ইন্টারনেট। কোনো বড় রাজনৈতিক সংগঠন নয়, কোনো প্রচলিত নেতৃত্ব নয়, শুধু একটি পোস্ট, একটি প্রতীক এবং লাখো তরুণের ক্ষোভ। একটি শব্দ, ককরোচ মানে তেলাপোকা, যা ছিল অপমানের প্রতীক, সেটি হয়ে উঠেছে প্রতিবাদের পরিচয়। ইতিহাসের এমন ঘটনা নতুন নয়, যাদের তুচ্ছ করা হয় তারা অনেক সময়ই কিন্তু পরিবর্তনের সূচনা করে। এবং এখান থেকেই কিন্তু আজকে ভারত জুড়ে যে আন্দোলন চলছে, সেই ককরোচ আন্দোলন,